তুমি কি কখনো কল্পনা করতে পেরেছ আকাশের ওপারে যেখান থেকে সূর্যের আলো আসে সেই জায়গা থেকেই যদি তোমার বাসায় বিদ্যুৎ এসে পৌঁছায়, একটুও দাগহীন, একটুও দূষণমুক্ত, আর 24 ঘন্টায় চলবে, মেঘ নেই, রাত নেই, বাধাও নেই। চলুন স্ন্যাপ স্টোরি উইথ রাজীবের পর্বে জেনে আসি নতুন রহস্য। জাপান, পৃথিবীর অন্যতম প্রযুক্তিবান্ধব দেশ, এবার সেই স্বপ্নকে বাস্তব করতে যাচ্ছে। প্রকল্পের নাম ওহিশামা, জাপানি ভাষায় যার মানে সূর্য দেবতা। 2025 সালে মহাকাশে উৎক্ষেপণ হবে এমন একটি স্যাটেলাইট যা সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করবে আর তা রূপান্তর করবে মাইক্রোওয়েভে। অবাক হচ্ছ? ঠিক মাইক্রোওয়েভ শক্তি যা দিয়ে রান্না হয় সেই রকম, তবে অনেক বড় মাত্রায়। এই মাইক্রোওয়েভ সিগন্যাল পাঠানো হবে পৃথিবীর নির্দিষ্ট একটি জায়গায়, জাপানের সুয়া নামের এক অঞ্চল, যেটি বিশাল এক রিসিভার তৈরি করছে এই শক্তি গ্রহণ করার জন্য। প্রথমে এটা হয়তো কেবল একটা ফ্যান বা একটি ফ্রিজ চালানোর মতো বিদ্যুৎ দিতে পারবে, কিন্তু এটাই হচ্ছে পরীক্ষামূলক ধাপ। বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে যদি এটি সফল হয় তাহলে এক একটি স্যাটেলাইট পুরো শহর চালানোর মতো বিদ্যুৎ দিতে পারবে। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ পৃথিবীতে সৌরশক্তি সবসময় পাওয়া যায় না। মেঘ থাকে, রাত হয়, আবহাওয়া খারাপ হয়, কিন্তু মহাকাশে সবসময় সূর্য আলো দেয়। ওখানে প্যানেল বসিয়ে যদি আমরা অবিচ্ছিন্ন সৌরশক্তি পাই তাহলে বিদ্যুতের ভবিষ্যৎ একদম বদলে যাবে। আর সেই ভবিষ্যৎই তৈরি করছে জাপান। ওহিশামা প্রকল্পের মূল ভাবনা এসেছে 1968 সালে, কিন্তু আজ এতদিন পর এসে সেই স্বপ্নটা বাস্তব হতে চলেছে। একদিন হয়তো তুমিও নিজের ঘরের আলো চালাবে কোনো দূরের মহাকাশে ঘুরে বেড়ানো স্যাটেলাইটের পাঠানো শক্তিতে। কেমন হবে সেই দিনটা ভাবো তো। এমনই সব আশ্চর্য তথ্য আর ভবিষ্যতের তথ্য জানতে সঙ্গে থাকো স্ন্যাপ স্টোরিতে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি ফিরছি এমনই আরও বিস্ময়ের তথ্য নিয়ে।